This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে হিন্দুদের ওপর একের পর এক আক্রমণ এবং সেই আক্রমণের জেরে রাজ্য বিধানসভায় কিন্তু তার একটা আঁচ এসে পড়লো। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে রাজ্য বিধানসভার বাইরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে স্লোগান দিতে দিতে বেরিয়েছেন এবং সেই প্ল্যাকার্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকের হাতে, প্রতিটা বিধায়কদের হাতে সেই প্ল্যাকার্ড রয়েছে এবং এই প্ল্যাকার্ড দেখতে পাচ্ছ। এই মুহূর্তে সেই ছবিটা দেখাবো। বিধানসভার বাইরে এই মুহূর্তে বিজেপির পরিষদীয় দলের যারা সদস্য তারা রয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ করছেন যেভাবে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে। এই ঘটনায় মূলত তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং চিন্ময় মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তি চাইছে এই দাবিও তারা করছেন এবং বাংলাদেশে এইভাবে একের পর এক হিন্দুদের বাড়ি ঘরদের যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, তারই প্রতিবাদে এই মুহূর্তে রাজ্য বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের তাদের বিক্ষোভ। জুল্লা, একটা জিনিস জানবো, এই যে বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ, আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? আমাদের কর্মসূচি হচ্ছে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত ছেড়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত ছেড়ে দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করব। অর্থাৎ বুঝতে পারছে একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমন রয়েছেন এখানে সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছেন। Radical forces are working in Bangladesh. I appeal all the Hindus around the world to come together and protect the existence of Hindus in Bangladesh. We will start our agitation very aggressively, continuously. If this type of atrocity not stop immediately. হিন্দু জাগরণ মঞ্চ মিছিলে যেতে আগামীকাল 3টের সময় বিজেপি এমএলএরা ডেপুটি হাই কমিশন ঘেরাও করবে। আমরা মেসেজ দিয়েছি, উত্তর এলেও যাব, উত্তর না এলেও যাব। এবং এইভাবেই তারা চাইছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ, এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে আবারও বিধানসভার ভেতরে চলে যাচ্ছেন এবং তীব্র প্রতিবাদের পথে নেমেছে বিজেপির পরিষদীয় দলের যারা সদস্য বিধায়ক এবং এই মুহূর্তে বিধানসভার গেটের সামনে কিন্তু তুমুল একটা উত্তেজনা ছড়িয়েছে এবং সেই তুমুল উত্তেজনায় তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে বাংলাদেশে এই চিন্ময় দাসকে যদি না ছাড়া হয় সেই কারণে কিন্তু তারা কিন্তু আরো জোরালো আন্দোলন করবে এবং বাংলাদেশ হাই কমিশনের সামনে তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করবে। শুধু নয়, তার পাশাপাশি তারা কিন্তু আজকে বেহালা থেকে তারা একটা মশাল র্যালি করবে, এমনটাও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে উত্তাপ, সেই উত্তাপের ছাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রাজ্য বিধানসভার একেবারে গেটের সামনে ভেতর থেকে তারা স্লোগান দিতে দিতে বেরিয়ে আসে এবং তারপরে গেটের সামনে কিন্তু তারা স্লোগান কন্টিনিউ করে এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিত্র সংবাদে কৃষ্ণেন্দু মজুমদারের সাথে সচিন চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, 8+ নিউজ, কলকাতা।